প্রথমে মজার একটা দৃশ্য দেখাই, বলবেন যে কেমন লাগছে। দেখেন, মাশাআল্লাহ বলবেন সবাই। ভালো লাগছে না? আমার খুব ভালো লাগছে। ছোট মাছ খুবই পছন্দ, এই জন্য ভালো লাগে। সমস্যা হচ্ছে কাটবো কীভাবে একা মানুষ। আমি সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই বিরাট একটা ঝামেলা কাঁধে এসে বসছে। উঠে রান্না বসাইছি, তারপরে এসে দেখি দরজা নক করছে, মাছগুলো নিয়ে আসছে। এখন সমস্যা হচ্ছে একা একা কীভাবে এতগুলো মাছ কাটবো। তো এগুলো থেকে আবার বাড়ির পাশের আন্টিদেরকে দিলাম, একটা ভাবিকে দিলাম কিছু তাজা মাছ আনছে, ওদেরকে কিছু দিয়েছিলাম যে ওরা রান্না করবে। তারপর আমি একাই এগুলো এখন কাটতে হবে, যেহেতু কেউ নেই, আমি একা। ছোট মাছ আসলে একা কাটতে ভালো লাগে না, 2-3 জন হলে কাটতে একটু সুবিধা হয়, কথা বলতে বলতে কাটা যায়। তো এগুলো কাটতে বসছি। এখানে কয়েক প্রকারের মাছ আলাদা করে নিয়েছি। এগুলো হচ্ছে বড় পুঁটি মাছ। মেয়ে আবার যে পাখিগুলো রেকর্ড করছে যখন মেয়ে নিচ্ছে আর কি ভিডিওটা। ওরা খাবার খায় প্রতিদিন সকালবেলা আমার এখানে এসে নাস্তা করে। আমি ভাত দিই, যে পাশে প্লেটে ভাত তরকারি খাবার থাকে। তো যাক, সবাই দোয়া করবেন। আর হচ্ছে এখানে কাটতে বসছিলাম। এগুলো হচ্ছে ছোট ছোট কি কাটা মাছ, নামটা এখন মনে আসছে না। এগুলো বড় দেখে পুঁটি নিয়েছি। এগুলো একটু শুকাবো আর কি, রোদে শুকিয়ে শুটকি করব, পরে খাওয়া যাবে। শুটকি আবার খাওয়া হয় মাঝে মাঝে। আর পাতিলে এগুলো হচ্ছে ছোট মাছ, মানে পুঁটি যেগুলো ছোট, এগুলো আলাদা করে রেখেছি। তারপর হচ্ছে পাশে পাতিলে হচ্ছে এগুলো এই ছোটো ছোটো এগুলো কাঁটাওয়ালা, এগুলো আলাদা রেখেছি, কারণ এগুলো ধোয়ার সময় দেখা যাচ্ছে হাতে কাটা লাগতে পারে, এই জন্য আলাদা রেখেছি। তো নিজে কাটতেছি একা একা, আবার আলাদাও করে ফেলতেছি সঙ্গে সঙ্গে, কারণ কেউ তো নেই, একাই করতে হবে। তো আমি কেটে কুটে আবার এগুলো পুকুর ঘাটে ধোয়ার জন্য নিয়ে গেছিলাম। মেয়ে বলছে যে একটু ভাজবো বড়গুলো, তো বললাম যে ভেজে নাও। তো বলছি তোমার দাদাদের জন্য, তোমাদের জন্য ভেজে নাও। তো ভাজতে যাওয়ার মানে ভাজতে ছিল, তখন কারেন্টটাও চলে গেছে। তো ভাজতেছে যে ওরা খাবে, দাদা দাদু নাতি নাতি মিলে খাবে। তো ঝট জলদি এগুলো ভাজতেছে। এগুলো মাছগুলো হচ্ছে আমাদের গ্রামের বাড়ির পাশেই হচ্ছে খাল আছে, বড় খাল, নোয়াখালী খাল। ওখানে অনেক মাছ পাওয়া যায়। তো ছোট মাছ আবার আমরা সবাই পছন্দ করি। তো এই জন্য মাছগুলো সকালবেলায় ধরে নিয়ে আসছিল, খাবার দিয়ে তারপর জাল পেতে মানে জাল মেরে নিয়ে আসছিল। তো দুপুরে রান্না করার সুযোগ হয়নি, খাওয়ার সময় হয়ে গিয়েছিল। তো এখন সন্ধ্যার পরে এগুলো গতকালকের আর কি। তো সন্ধ্যার পরে এগুলো রান্না করেছিলাম। আর হচ্ছে শুটকি যেগুলো করব, এগুলো রোদে দিতে পারিনি, এই জন্য পানি শুকিয়ে ঝরিয়ে তারপরে যে চুলার উপরে রাত্রে দিয়েছিলাম। তো এটা হচ্ছে আমি আবার আজকে সকালে নিয়েছি ভিডিওটা। তো আজকে ইনশাল্লাহ রোদ্রে দিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ শুকিয়ে যাবে আশা করি। মানে মাছগুলো নিয়ে আমি একা একা অনেক লড়াই করেছি, যুদ্ধ করেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।